মুহাম্মদ রক্ত মাটি করার আগেই আল্লাহ কোরবানি কবুল করে নেয় সুবহানাল্লাহ। আর যদি আজকের দিনে কারো একটি পশু ক্রয় করার ক্ষমতা থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর পৃথিবী, তার চাইতে অধিক সুন্দর আমার প্রিয় নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সর্বপ্রথম শত সহস্র কোটি শুকর আদায় করছি আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি আজকে আমাদের আবহাওয়া সুন্দর রেখে এই ঈদুল আজহার জামাত আসার জন্য তাওফীক দিয়েছেন। এই জন্য এদের সবটুকু আবেগ উজাড় করে একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে দুরূদ ও সালাম জানাচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে বিশেষ একটা দিনে আমরা সমবেত হয়েছি, ঈদুল আযহা। ঈদুল আযহার ইতিহাস আপনারা সবাই জানেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র একটি পশু জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার নামই হচ্ছে কোরবানি। আযহা শব্দটি আরবি অর্থ, এর অর্থ হচ্ছে দিনের প্রথম অংশ। যেহেতু দিনের প্রথম অংশে আমরা এই নামাজ এবং কোরবানি করে থাকি, এই জন্য এই ঈদটাকে ঈদুল আযহা বলা হয়। এই ঈদুল আযহা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা খুব সংক্ষেপে বলবো, যেহেতু সময় শেষ। তো আল্লাহর অশেষ রহমত যেন আমরা এই যে এত কষ্ট করে কোরবানি করব, আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে টাকা, সম্পদ। সেই সম্পদ দিয়ে আমরা আমাদের একটি পশু কিনেছি, এই পশুটা যেন সহিভাবে, শুদ্ধভাবে, পরিপূর্ণ ইসলাম তরিকা অনুসারে যেন কোরবানি হয়, সেই ব্যাপারে আমাদের থাকা দরকার। প্রথম হচ্ছে, আপনি কখন আপনার উপর কোরবানি ওয়াজিব হবে, মালিকের নিসাব সম্পদের মালিক হওয়া, এটা 1 বছর হওয়া লাগবে না, এটা হচ্ছে যাকাতের মাসলা। আর যদি আজকের দিনে কারণ একটি পশু ক্রয় করার ক্ষমতা থাকে, অর্থাৎ কমপক্ষে একটা ছাগলের মূল্য 7,000 হলেই একটা ছাগল পাওয়া যাবে 1 বছর বয়সের, এরকম, তাহলে তার সব খরচ তার দিয়ে আজকে 7,000 টাকা পর্যন্ত ক্ষমতা যার আছে, তার জন্য কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যেই লোকটার কোরবানি করার সামর্থ্য থাকলো কিন্তু কোরবানি করতে আসলো না, কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে। কত মারাত্মক কথা। তাহলে আমরা তাদের 7,000 পরিমাণ টাকা আছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এই টাকা দিয়ে একটি করে ছাগল হলি করেও আগামীতে ইনশাআল্লাহ কোরবানি করবো। সবাই বলুন আমিন। এখন কি কি পশু দ্বারা কোরবানি করা যাবে? 3টা হচ্ছে বড় পশু, 3টা হচ্ছে ছোট পশু। বড় পশুর মধ্যে হচ্ছে উট, দুম্বা, উট, গরু এবং মহিষ। মহিষের ব্যাপারে আমার অনেক মনীষীরা দ্বিমত করেছে, আমরা দ্বিমতের মধ্যে যাব না। ছোট পশুর মধ্যে হচ্ছে ছাগল, দুম্বা, ভেড়া। এখন আল্লাহ নবী
হিজরতে যখন গেলেন মদিনাতে, তখন তিনি প্রতি বছর 2টা করে ছাগল কোরবানি করতেন, এর বেশি করতেন না। আর আল্লাহ নবী ইচ্ছা করলে সারা পৃথিবীর সব গরু জবাই করার ক্ষমতা তার ছিল, আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু 2টার বেশি পারেন নাই। হ্যাঁ, যদি কারো সামর্থ্য থাকে এবং যদি মনে করে যে আমি পশু বেশি কিনে লোকদের মাঝে কোরবানি গোশত দিয়ে করবো, তাহলে যত খুশি দিতে পারেন, কোনো আপত্তি নেই, বলো সুবহানাল্লাহ। এর ফলে অনেকে হরিণ দিয়ে কোরবানি করার চিন্তা ভাবনা করে, হরিণ দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে আপনি আসুন, আপনি গরু জবাই করা শেষ, এখন জবাই তো এই পশু দিয়ে গরু কোরবানি করবেন, এবং যাদের সামর্থ্য আছে, যারা পারেন, তারা নিজেরা ইচ্ছা করলে নিজেরা কোরবানি করতে পারবেন, নিজেরা জবাই করবেন যদি সম্ভব হয়। এরপরে যে আমরা যে গোস্ত যে আমরাই করি, 3 ভাগ করি, 1 ভাগ প্রতি মিসকিন, 1 ভাগ আত্মীয়স্বজন, 1 ভাগ নিজে, এটা সুন্নত তরিকা। যদি করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি না করেন, আপনি সব মাংস একাই খান, তাও আল্লাহ খুশি হবে না, এটা আল্লাহ বিধান দিয়েছেন। আপনারা মনে করেন যে আপনি যদি পুরোটা না খেতে পারেন, সময় নিয়ে খাবেন, তাও পাবেন, আল্লাহ খুব সুচিয়েছেন। শুধুমাত্র আল্লাহ দেখেন হচ্ছে তার তাকওয়া, জবাই করলো কিনা, রক্তটা মাটিতে পড়লো কিনা, রক্ত মাটি পড়ার আগেই আল্লাহ কোরবানি কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সহিভাবে সূত্রভাবে অনেক মাসলা বলার কথা ছিল, কিন্তু সময় আমরা পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আগামীতে বলার চেষ্টা করবো।